কি ইলিশ মাছ দেখে একেবারে যেন জিভের গোড়া জল এসে যাচ্ছে, তাই না? আসলে কি বলো তো, আমরা বাঙালিরা ইলিশ মাছ খেতে দারুণ ভালোবাসি। জানো তো, ইলিশ মাছ দেখলেই আমার ছোট্টবেলার একটা গল্প খুব মনে পড়ে যায়। গল্প না, মানে একটা সত্যি ঘটনা। তো তোমাদের সাথে এই ছোট্ট ভিডিওটা শেয়ার করতে করতে ওই গল্পটাও চলো একটু দেখে নিই। দেখছি তো বাচ্চাগুলোর কীরকম হাসি বেরিয়ে যাচ্ছে। সত্যি বলছি, ইলিশ মাছ দেখলে কিন্তু এখনও এই বয়সে এসেও আমার মুখে হাসি বেরিয়ে আসে। কি বলো তো, ইলিশ মাছ এমন একটা জিনিস, মানে সেটা দিয়ে তুমি যাই রান্না করো না কেন সেটাই কিন্তু দারুণ টেস্টি হয়ে যাবে। এই যখন নাকি আমরা স্কুলে পড়তাম, এই ধরো 9-10-এর কথা বলছি, তখন না, এখন অবশ্য ইলিশ মাছের দাম তো আকাশ ছোঁয়া, তখনও ছিল ইলিশ মাছের দাম আকাশ ছোঁয়া, কিন্তু বর্ষাকাল আসলে আমার মনে আছে এই ছোটো ছোটো যেগুলোকে আমরা কোকা ইলিশ বলি, সেগুলো একটু দাম কমে যেত। আর আমার মা প্রায় বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসতো, আর ওই ইলিশ মাছের কুমড়ো দিয়ে একটা পাতলা ঝোল হতো। আর কখনো তোমরা কুমড়ো দিয়ে ইলিশ মাছ করেছো কি না আমি জানি না, সবাই সাধারণত বেগুন দিয়ে করে, কিন্তু কুমড়োর সাথে ইলিশ মাছ এত সুন্দর একটা কম্বিনেশন, তোমরা কখনো সেটা করে দেখো। একেবারে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মা ওই মাছটা রান্না করতো। হ্যাঁ, সর্ষে পোস্ত দিয়ে তো ইলিশ মাছ আমরা ভালোবাসি, কিন্তু কখনো কখনো ওই পাতলা ঝোলের ইলিশ মাছ, আহা আহা, একেবারে না মনে হচ্ছে এখনও যেন সেই ছোট্টবেলা জিভের জল এসে গেল। তো স্কুল থেকে আমরা বসে বসে ভাবতাম কখন স্কুল ছুটি হবে, আর বাড়িতে গিয়ে বেশ ভাতের সাথে ইলিশ মাছ দিয়ে চটকে ভাতটাকে মেখে গ্রাসে একেবারে পেটের মধ্যে ঢুকিয়ে দেবো ভাতের গড়াসটা। কি বলো তো, কিছু কিছু স্মৃতি থাকে না, এতটাই মধুর, সেগুলো কিন্তু ভুলতে আমরা চাইলেও ভুলতে পারি না। তো আমার ছোটোবেলায় ইলিশ মাছের স্মৃতিটা কিন্তু এইরকমই আছে। হ্যাঁ, এখন অনেক রকমভাবেই ইলিশ মাছের রান্না খাই, কিন্তু সেই ছোট্টবেলার ইলিশ মাছের স্বাদ না, পাই না।